আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এখানে দেখতে পাচ্ছেন ঘি তৈরি করেছি। যারা এই ঈদের মধ্যে সুন্দর করে ঘি তৈরি করতে পারবেন বা আপনারা বাসায় তৈরি করে রাখতে পারবেন, ঈদের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। আমি এরকমভাবে দুধ জাল দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন ঘিটাকে এরকমভাবে সংরক্ষণ করি। অর্থাৎ এরকমভাবে আপনারা প্রতিদিন বা ২ দিন পর, পর যদি এরকম করে সংগ্রহ করেন ১ সপ্তাহের মধ্যেই মোটামুটি সংগ্রহ হয়ে যাবে। তো এই ঘিটাকে সংগ্রহ করে আমি কিন্তু রেখে দেবো একটু প্রসেসিং হওয়ার জন্য। অর্থাৎ সাথে, সাথে বানাবো না। ১-২ দিন বা ২-৩ দিন গরম পড়লে কিন্তু ৩-৪ দিনের মধ্যেই ঘিটা রেডি হয়ে যায়। এই ঘিটার মধ্যে খুব সুন্দর গন্ধ আসে। এই ঘিটা খেতেও খুব সুস্বাদু হয়। আর এটা কিন্তু আপনার পরিমাণও অনেক কম লাগে। কারণ হচ্ছে এটা কিন্তু আপনার মানে ফার্মেন্টেশন করে নেওয়া হয়। কারণ এটাকে হালকা একটু রেখে দিতে হয়। এটা আপনা আপনি ঘি তৈরি হবে। তারপরে আমরা ঘি উঠাবো। অর্থাৎ আমরা যে সরাসরি ঘিটা তৈরি করি, মানে দুধকে ফেটিয়ে যে ননিটাকে জাল দিয়ে করে ফেলি, এটা কিন্তু তা না। এটা আপনার ননিটাকে আমরা রেখে দেব। দেখতেই পাচ্ছেন ৩-৪ দিন পরে কিন্তু এই অবস্থা হয়ে গেছে। বাইরে রাখবেন, ফ্রিজে রাখবেন না। অর্থাৎ রীতিমতো ঘিটা দুধের সরটা উঠিয়ে আপনি একটি বাটিতে সংরক্ষণ করবেন। আমি সাথে নিয়ে নিচ্ছি এরকম ঠান্ডা পানি। আর বেশি দিন যদি বাইরে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পানিও লাগবে না। তো যাই হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা বেশ কয়েকদিন বাইরে রেখেছি এবং খুব সুন্দরভাবে ঘি কিন্তু হয়ে গেছে। আমি তারপরে একটু হালকা করে ব্লেন্ড করে নেব, যেন কোনো রকম লাম্পস বা দানা না থাকে। দানা থাকলে কিন্তু আপনার ঘিটার ব্যাপার ঘটে কি যে আপনার ওই দানায় অনেকটা ঘি লেগে থাকে আপনি যখন ঘিটা জাল দিয়ে উঠাবেন তখন। খুবই সহজ পদ্ধতি। আমরা বাইরে থেকে অনেক টাকাতে কিনে আনি কিন্তু সঠিকটা কিন্তু আমরা পাই না। আর এটা কিন্তু সনাতন পদ্ধতি। এই পদ্ধতিতে ঘি উঠালে মাস্ট ঘি আপনার ফ্লেভারযুক্ত হবে এবং আপনার কম ইউজেও সেই একই রকম ফ্লেভার পাবেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখন। তো ব্লেন্ড করাটা খুবই সহজ। ব্লেন্ডারে জারে নেবেন, আপনি ব্লেন্ড করবেন। এটা যদি আপনার ব্লেন্ডার না থাকে তাও অসুবিধা নেই, আপনি শিলপাটাও বেটে নিতে পারেন। আর বেশি দিন বাইরে রাখলে কিন্তু কোনো কিছুরই দরকার হয় না। তারপরও আমি জাস্ট আরেকবার ঘুরিয়ে নিচ্ছি মিক্সিতে। কারণ হচ্ছে বেশি মিহিন হলেই ভালো হয়। ঘিটা মানে বেশি বের হয় আরকি। যাই হোক, মিক্সিতে ভালো করে পিষে নেওয়া হচ্ছে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা ঘিটাকে বের করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই ঘি। এর জন্য একটুখানিও রাখা যাবে না। ভালো করে মিক্সি করে তারপরে আপনার নিতে হবে। তো শিওর হওয়ার জন্য ডাবল মিক্সি করে নিচ্ছি। এখন মোটামুটি রেডি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বলে নিয়েছি, তার মধ্যে আমি সেই বরফের টুকরাটাকে দিয়ে দিয়েছি। তো এইভাবেও আপনারা করতে পারেন। আর তো দেখতেই পাচ্ছেন পোড়াটা ঘি রেডি হয়ে গেছে। এর জন্য আর আমার বরফের এইটা দরকার হবে না। আমি সরাসরি আপনার মানে চুলায় দিয়ে দেবো। তো চুলায় আমি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই অবস্থায় আছে, মনে হচ্ছে দইয়ের মতো হয়ে গেছে। এটা কিন্তু আস্তে, আস্তে জাল হবে, শুকাবে আর আপনার ঘিটা বের হয়ে আসবে। তো এই ঘিটা যখন বের হয়ে আসবে আপনারা কিভাবে বুঝবেন? দেখতে পাবেন আস্তে, আস্তে এই আ স্বচ্ছ তেলের মতো হয়ে আসছে, তখনই বুঝতে পারবেন আস্তে, আস্তে ঘিটা রেডি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু আপনার যে দুধের যে সরটা অতিরিক্ত ছিল, যেটা ঘি হয় নাই, সেটা কিন্তু নিচে আস্তে, আস্তে বসে যাচ্ছে আর ঘিটাও উপরে চলে আসছে। তো এইভাবে খুব সহজেই ঈদের মধ্যে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আপনার বেশি না ৩-৪ দিন বা বেশি করে একটু দুধ জাল দিয়ে তার থেকে একটু সর বের করলে কিন্তু বেশ পরিমাণে হয়ে যাবে। আপনার বাইরে থেকে ভেজালযুক্ত কোনো কিছুই কিনতে হবে না। খুবই সহজ। আমরা সারা রোজার মাসেই দুধ খাই। আর রমজানের জন্য বা ঈদের জন্যও যে দুধ লাগে, আমরা যদি সেখান থেকেও বেশি না ২-৩ দিন আগে জাল দিয়ে সরটাকে উঠিয়ে রেখে বাদবাকিটা ফ্রিজ করে রাখি, সেক্ষেত্রেও কিন্তু খুব খুব সুন্দরভাবে আপনারা ঘি তৈরি করতে পারবেন। এই রকম কালার যখন হয়ে যাবে তখন আমরা চুলাটা বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন খুবই, খুবই সুন্দরভাবে ভিতরের যে আপনার ঘির যে অবশিষ্ট কণাগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু সুন্দর বাদামি কালার হয়ে গেছে। বেশি পোড়া, পোড়া করবেন না, সেক্ষেত্রে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরকম একটা ছাঁকনি নেব, একটা বাটি নেব, তারপরে হচ্ছে ঘিটাকে ছেঁকে নেব যেন কোনোভাবেই এক্সট্রা যে ময়লাটা সেটা যেন আমার ঘিয়ে চলে না আসে। তো এত কিছু ভাবার দরকার নাই। জাস্ট আপনি একের পর এক ঢেলে নেবেন। একটু, একটু যদি থাকে কোনো অসুবিধা নেই, এটা খারাপ কিছু না।
তো আপনার ঘিটা এভাবে কিন্তু আপনি খুব সহজে বাসায় রেডি করতে পারবেন। ঘি যেহেতু আমাদের পোলাও, রোস্ট, আপনার গরুর মাংস বলেন বা আপনার যে আ মানে যেকোনো এর মধ্যে আপনি কিন্তু এই পারফেক্ট ঘিটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বিরিয়ানি হোক, যাই হোক, আমরা যে খাবারে ঘি ইউজ করতে চাই, সেই সব খাবারে কিন্তু এই ঘিটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। খুব সহজে, খুব অ মানে কোনো টাকাই লাগবে না আপনার। শুধু দুধ যেটা, সেটা তো আমরা বাসায় সবাই খাই, সবারই দরকার। আর অতিরিক্ত ফ্যাটটা কিন্তু আমাদের ওইভাবে না খাওয়াটাই ভালো। সেই একই একই জিনিস থেকে আপনি কিন্তু একটি বেস্ট অপশন পেয়ে গেলেন। আমি এখন মেপে দেখাবো কতটুক ঘি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 150 গ্রামের বেশি, অর্থাৎ 150 গ্রাম ঘি হয়েছে। 150 গ্রাম ঘি কিন্তু আপনি ফ্রিতে পেয়ে গেলেন। আমি সবসময় এভাবে বাসায় করে রাখি, নর্মাল ফ্রিজে রেখে দিই, সারা বৎসর ভালো থাকে। এইভাবে ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে ঘি সংরক্ষণ করতে পারবেন। এটা গরম গরম করে একটু ঠান্ডা করে তারপরে যে কোনো জারে ভরবেন। যদি প্লাস্টিকের জার হয় ঠান্ডা করে ভরাই ভালো। সেই ক্ষেত্রে আপনি দীর্ঘদিন এটা আপনি সংরক্ষণ করতে পারবেন এবং বাসায় খুব ফ্রেশ জিনিস পেয়ে যাবেন। এখন এই অবস্থায় আছে, ঠান্ডা হলে এরকম হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।